আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাড়ি কিন্তু দুইটা বাছুর আছে, দুইটা গরু, দুইটা বাছুর। দেখেন, ওই সাদা গরু সাদা বাছুর, লাল গরু লাল বাছুর। সাদা বাছুরটা কিন্তু ছেলে আর লাল বাছুরটা কিন্তু মেয়ে। আমি এই জায়গায় দাঁড়ানো আছি, এই জন্য কিছু বলতেছে না সাদা বাছুরটাকে। ওই লাল বাছুরটা সব সময় সাদা বাছুরটাকে মারতে আসে, কিন্তু মারে না, মনে হয় কাছে এসে একটু মায়া লাগে। দেখেন কিরকম রঙ্গভঙ্গি করতেছে বাছুরের সাথে। বাছুরের রঙ্গভঙ্গিমা তো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, দাঁড়ায় থাকলে দেখতে ইচ্ছা করে, কিন্তু রান্না তো করতে হবে। অনেকক্ষণই দাঁড়ায় দেখছি, তারপর রান্না করতে চলে আসছি। গতকালকে বেগুন আনছিল বাড়িতে, সেই থেকে 4-5টা বেগুন রয়ে গেছে। বেগুনগুলো কিন্তু চিকন চিকন, খাইতে অনেক মজা। আমি তো বেগুন দেখে প্রথমে ভাবছি এগুলো একটুও ভালো লাগবে না, কিন্তু গতকালকে রান্না করছি, পরে ভালোই লাগছে। আজকে এগুলো ভাজবো। তো প্রথম দুইটা কিন্তু তেমন ভালো ছিল না, 3 নম্বর বেগুনটাই অনেক ভালো, ভিতরে একটু কোনো দাগ বাগ নাই। আগেরগুলোও দাগ আছে, ভিতরে কিন্তু পোক নাই। তা বেগুন তো কাইটে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে নিতেছি। বেগুন ভাইজে পেঁয়াজ দিয়ে ভুনবো। আর এদিকে কড়াই দিছি চুলায়, কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, এখন বেগুন ভাইজে নিব। আর এদিকে মশলা আমার বাটা হয় নাই, তো বেগুন ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে যাবে। এবার বাজার থেকে পেঁয়াজ আনছি একটু ছোট ছোট, এই জন্য কাটতে আমার দেরি হইতেছে। বেগুন সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখাই নিচে, দিকে কড়াইতেও তেল গরম হয়ে গেছে। আগে মনে হয় কি, যত দিন যেতেছে তত সব কিছুর মনে হয় স্বাদ কমে যাইতেছে। আমার এই বয়সেই মনে করেন, আগে বেগুন ভাজা খাইলে অনেক ভালো লাগছে, এখন বেগুন ভাজা ভালো লাগে, কিন্তু আগের মতো ভালো লাগে না। এটা সবার মুখেই শুনি যে আগের জিনিসের স্বাদ ছিল ভালো, এখন এই জিনিসের স্বাদ লাগে না। কেন জানি বুঝি না, মনে হয় নিত্য নতুন মনে হয় সব পদ্ধতি বের হয়, মানুষ মনে হয় বেশি সার করে। আগে মনে হয় এত সার ছিল না, এই জন্যই সব কিছুর স্বাদ লাগছে বেশি। তাই দুটো কথা বলতে বলতে আমার বেগুন ভাজা হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এখন তার ভিতর বেগুন দিয়ে একটু এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে একটু ঝোল মাখো মাখো রাখবো, বেশি টানাবো না, তারপরে নামাই নিব। আর এই বেগুনগুলো একটু মাখো মাখো না রাখলে ভালো লাগে না। এই তো আমার বেগুন ভুনাও হয়ে গেছে, নামাই নিছি। বেগুন ভুনাটা যাই হোক ভালোই লাগছে। তারপরে সে আলু সেদ্ধ দিছি, আলু তো সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এখন আলু ভর্তা করব। আজকে শুকনা মরিচ নাই, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব। কাঁচা মরিচের ভর্তা কিন্তু শীতের দিনে আমার কাছে বেশি ভালো লাগে, তাই মরিচটা একটু ভাইজে নিলাম। সর্ষের তেলটা কাঁচা মরিচের ভর্তা একটু শীতের সময় ভালো লাগে, নতুন আলু হলে। এটা যেহেতু পুরানো আলু, এই জন্য একটু পেঁয়াজ মরিচটা ভাইজে নিলাম। এদিকে আবার খুদের ভাত রান্না করা হয়েছে। সবাই বলে বউ ভাত, আমরা বলি খুদের ভাত। খুদের ভাতটা আমরা বেশি ব্যবহার করি। তা আমি সেখান থেকে কয়েকটা নিলাম, নিয়ে এখন ভর্তা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। আর ওদিকে আমার মা হচ্ছে চালতার ডাল রান্না করতেছে। অনেক দিন পর আজকে চালতার ডাল খাবো, সে চালতার ডাল রান্না করতেছে। একটা চালতা কই থেকে যেন আনছে, আমাদের তো আবার চালতা গাছ নাই, সে চালতাটাই কাইটে নিতেছে। আমি আবার এইভাবে সুন্দর করে কাটতে পারি না, আমার হাত পিছলে যায়। আর যেহেতু ডাইলে দিয়ে রান্না করব, সুন্দর মতো পরিষ্কার করে কাটতে হবে। আর চালতার আচার বানাইলে কিন্তু এক পাশের খোসা ফেলাইলে ভিতরের খোসাটা না ফেলাইলেও হয়, যেহেতু আচার বানানো হয় সুন্দর করে পরিষ্কার করে নিলেই হয়। তো ওদিকে ডাল তো আমার বলক চলে আসছে, এখন চালতাটা সুন্দর করে ধুয়ে আমি ডালের ভিতর দিয়ে দিব। একটু আগে আগেই দিব, চালতাটা হয়তো সুন্দর মতো সেদ্ধ করতে হবে। তাই তো চালতা দিয়ে দিলাম ডালের ভিতরে। ডালটা এখন অনেকক্ষণ জাল হয়েছে, জাল হওয়ার পরে এখন বাগার দিয়ে নিতেছি। বাগারে শুধু আমি রসুন ব্যবহার করতেছি। অনেকে চালতার ডালে কিন্তু পাঁচফোড়ন, সর্ষা এগুলা ব্যবহার করে, তা আমি আর ওইগুলা দিলাম না, আমি এইভাবেই বাগার দিয়ে নিলাম। ওইগুলা দিলে আমাদের ঘরের আবার যেই সদস্যগুলো আছে খাবে না। তাই তো আমাদের ঘরে আবার কিছু পেঁয়াজ ছিল, আমাদের না, রাখা হয়েছে, আমার বোন জামাই রাখছে আমাদের বাড়িতে, এখান থেকে নিয়ে বিক্রি করে ফেলাবে, এই জন্যই রাখা হয়েছিল। রসুনও রাখছিল, সেইগুলো নিয়ে বিক্রি করে ফেলাইছে। সেই পেঁয়াজগুলো গতকালকে আমি হাত দিয়ে দেখি একটু নরম নরম, তো আজকে বাহিরে রোদ দেওয়া হয়েছে, সেইগুলোই বাচ্চা ঝাড়া হইতেছে। আর এদিকে একটা বিড়াল, কই থেকে জানি বড় একটা বিড়াল আসছে, একটু মেয়াও বলছে, এই বাচ্চাগুলো সেই পাঁচ এখন দৌড়াইতেছে, মনে হয় ওদেরই ডাকছিল। এটা মনে করে যে লাভ দিয়ে বস্তার উপর থেকে সেই জায়গায় এখন চলে যাইতেছে। গেলেই তো মাইর খাবে, ওরা বুঝতেছে না। আমি বসে বসে শুধু দেখতেছি কি করে। আমাদের এলাকায় আটটুসির মুরিদ যারা, অন্য অন্য এলাকায় হয় কি না আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় আটটুসির মুরিদ যারা, তারা মাসিক একটা মিলাদ করে। সেই মিলাতে আজকে এক ভাবির বাড়ি হয়েছে, সেই মিলাতে কিন্তু এরকম তবরক রান্না করে দেওয়া হয়। এটাকে অনেকে খিচুড়ি বলে, কিন্তু মিলাতে যা রান্না করা হয় এটাকে তবরক বলে। সেই জায়গা থেকে আমার মা আর আমার বোন গেছিলো, নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা সন্ধ্যার পরে বসে বসে খাইতেছি, মাগরিবের নামাজ পড়েই দেখি তারা চলে আসছে। আমরাও মাগরিবের নামাজ পড়ে বসে পড়লাম খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে।